হ্যালো সবাইকে, নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। ইউটিউব ফ্যামিলিতে প্রথম ব্লগ এটা আমার। এর আগে কোনদিন পোস্ট করিনি ব্লগ। আমি ঘুম থেকে উঠে নিজের বিছানা নিজেকে ফ্রেশ করার একটা তৈরি করার চেষ্টা। বিছানাটা ফার্স্টে ক্লিন করে নিচ্ছি। জানলা দরজা খুলে ঘরটা একটুখানি আলো বাতাস খেলে না ঘরটা ভালো লাগে। এসে বাথরুমে মুখ ফ্রেশ হয়ে যাব নিজের কাজগুলো করতে। এক এক করে চেষ্টা করছি সব কিছু একটু একটু করে ক্লিপ নেওয়ার। এই প্রথম ব্লগ যেটা আমি এইভাবে নিয়েছিলাম, তাই জন্য চেষ্টা করছি সবটুকুনি রাখার। যেটুকানি পারবো সেইটুকানি করবো, কারণ ক্লাস তো নেওয়া হয়নি। যেটুকানি লোকের ভিডিও দেখে দেখে শেখা। নিজের চুলটা বেঁধে হালকা একটু স্কিন কেয়ার সকালবেলায়, স্কিনটা হেভি ড্রাই হয়ে যাচ্ছে সেই জন্য। নিজের স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে এবার যাব ঘরের কাজ করতে। ঘরটা ঝাড় দিয়ে মুছবো। ওই কর্নারে দেখতে পাচ্ছ, ওটা আমার গোপু সোনা বসে আছে। ওকে ঘুম থেকে তোলা হয়ে গেছে, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। এখন এসেছি ঘর পরিষ্কার করতে। ঘরটা ঝাড় দেবো। আমার এইটুখানি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগে না। সমস্তটা ক্লিন করে নিলে তাহলে মুছতে না সুবিধা হয়, কারণ ওই লাঠি দিয়ে মোছার সময় এত নোংরা থাকলে ঘর লাঠি দিয়ে পরিষ্কার হয় না। এখন একটুখানি ফিনাইল ছড়িয়ে নিচ্ছি, এবার দিয়ে ভালো করে ক্লিন করব। ঘরটা পরিষ্কার হয়ে গেলে, নিজে ফ্রেশ হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে থাকে। আর ঘরটা অনেকটা পরিষ্কার লাগেও, নিজের কাছে যেন ভালো লাগে ঘরটা। তাই চেষ্টা করি প্রত্যেক দিন ঘরটাকে আগে ঘুম থেকে উঠে ক্লিন করে নেওয়া, যাতে অন্তত নিজের মনটা ভালো লাগে। ঘরদোর ক্লিন অলমোস্ট ডান। নিজের কাজবাজ মিটিয়ে নিয়েছি। এবার যাব স্নানের দিকে। স্নানটা করে বেরিয়ে কিছু কাজবাজ করব। তার আগে মনে পড়লো গাছে একটু জল দিয়ে নিই, গাছগুলো একটু ড্রাই হয়ে আছে। ওয়েদারটা এত সুন্দর, তাই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। গেলাম স্নান থেকে বেরিয়ে নিজের সমস্ত যেই জামা কাপড়গুলো কিছুদিন ধরে জমেছিল ওগুলো কেচেছিলাম হাতেই। ওগুলো একটু ওয়াশিং মেশিনে খালি দেবো ড্রাই করার জন্য, কারণ যা ওয়েদার, যদি আমি ওয়াশিং মেশিনে না দিই এগুলো না শুকাবে না একদিনে। তাই জন্য শুধু ড্রাইয়ের অপশানটা সিলেক্ট করে ড্রাই করে নিচ্ছি। স্নান করে এসে নিজের চুল টুল আঁচড়ে ফ্রেশ হয়ে সিঁদুর পরবো, ক্রিম মাখবো, যেগুলো একটা রোজকার রুটিন থাকে সেগুলো টুকটুক করে নেব। আমার লাইফের একটা বড় গুড নিউজ আসছে, সেটা নিয়েও আমি অনেকগুলো ভিডিও করব ভেবেছি। আস্তে আস্তে একে একে তোমরা সব জানতে পারবে। ইউটিউব ফ্যামিলির কাছে আমার অনেক না চাইতে পাওয়া অনেক কিছু আছে, যেগুলো আমি বলতেই পারবো না হয়তো, কারণ তখন আমি জানতামই না। যাই হোক, একে একে অন্য ব্লগে সেগুলো বলবো। এখন জামা কাপড়গুলো নিয়ে আমি যাচ্ছি ছাদে এই জামা কাপড়গুলো মেলবো। এই ভিডিওটা আমার বর করে দিয়েছে। আমার জীবন ধন্য হয়ে গেছে যে ও আমায় কিছু ভিডিও করে দিয়েছে। এই যে দেখছো, এটা একটা অন্য মানুষ করছে, এই ভিডিওটাই একমাত্র আমার বর করে দিয়েছে। তাও অনেক বলে, আমাকে রোজ বলবে ভিডিও করো, কিন্তু করে দেবে না সেটা। ও এখন দাঁড়িয়ে এখানে আশফল দেখছে খাওয়া যাবে কিনা। আমি গেলাম নিচে। এই হচ্ছে ওষুধের ডিব্বা আমার, এখন ওষুধ খাওয়াটা ম্যান্ডেটারি। এগুলো হচ্ছে খাবার আগের ওষুধ, সেই ওষুধগুলো খেয়ে নিচ্ছি। খেয়ে তাহলে আধা ঘন্টা পর আমি দুপুরের যে লাঞ্চ সেটা করতে পারবো। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বেশ কিছুক্ষণ রেস্টও নেওয়া হয়ে গেছিলো, সেই ভিডিও আর নিইনি। এখন এসেছি দুপুরের খাওয়া বাসনের নোংরাগুলো পরিষ্কার করতে, বাসন মাজতে। সমস্ত কিছু ক্লিন করে, বাসনটা ক্লিন করে, সব থেকে যেটা বিরক্তিকর কাজ সেটা এবার করণীয়। নর্মালি এই কাজটা বিয়ের আগে বা বিয়ের পরেও যখন ওই বাড়ি থেকে আমার মাই করে দিত, বাট এখন আমাকে করতে হয় না। রান্নাঘর পরিষ্কার করাটা কোনো বিরক্তির কাজ না। এটা তো বাসনটা মাজলাম, তাই জন্য ঘরটাকে ক্লিন করছি আর জলগুলোকে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি ওয়াইপারটাকে। বিরক্তির কাজ হচ্ছে ফল কাটা। এক্ষুনি তোমরা দেখতেই পারবে আমি ফল নিয়ে বসবো, যেটা হচ্ছে এখন আমার রোজ দুপুরের রুটিন। খেতেই হয়, ঘুমিয়ে পড়লেও ঘুম থেকে উঠে ফলটা খেতে হয়, কারণ এটা স্কিপ করা যাবে না, ডক্টর বলেছে। তাই জন্য ফলটা খাই। একদিন এক এক রকম রাখার চেষ্টা করি, তবে লেবুটা রোজের মধ্যে কমন হয়ে যায়, কম্পালসারি খাই। আর বেদানাটা মাঝে মাঝে চেষ্টা করি খাওয়ার, মাঝে মাঝে চেষ্টা করি অন্য কিছু খাওয়ার। এই সমস্ত কিছু করে লেবুটা না আমার সব থেকে ভালো লাগে। ব্রাশ করে সমস্ত কিছুটা পরিষ্কার করে, এই যত কাজ করব তত কাজ বাড়বে। এইগুলো মাজা ধোয়া, এর জন্য বিরক্ত লাগে। যাই হোক, এবার এই ফলটা নিয়ে গিয়ে বসে শান্তি করে খাবো।
খাওয়াটাই এত বিরক্তিকর, তাই জন্য ভালো লাগে না। হয়ে গেছে সন্ধেবেলা, বিকেলবেলার দিকে এখন আমি যাবো ওই বাড়ি, তাই ওনাকে এখন রিকোয়েস্ট করছি চলো দিয়ে আসো। হ্যাঁ, এই বাড়ি থেকে ওই বাড়ির ডিস্টেন্সটা খুব বেশি না, তাই জন্য আমি এই ড্রেসেই যাচ্ছি। ওকে বললাম দিয়ে আসতে, ও গেছে বাইক আনতে, এই যে বাইক নিয়ে এসেও গেছে। আমার বাড়ি থেকে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে 5 মিনিটও লাগে না। এখন ফাস্ট ফরওয়ার্ড মুডে বলে আরও তাড়াতাড়ি দেখতে পাচ্ছ। এই অলমোস্ট পৌঁছেও গেছি আমি বাড়ি। এই উনি আমাকে দিয়ে এবার বেরিয়ে গেল, আমি হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। এই হচ্ছে আমার বাড়ি আর আমার বাড়ির মেম্বার। আজকের ব্লগটা এখানেই শেষ করব। এই যে নিয়ে পাগলামো দেখে সবাই ভালো থেকো, টাটা।